This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা করানো হয়েছে, তদন্তে সব প্রকাশ্যে আসবে। মুর্শিদাবাদে দাঁড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ঘটনার পরদিনই জাতীয় মানবাধিকার কমিশন চলে এলো। মণিপুরে কেন যায়নি প্রশ্ন মুখ্যমন্ত্রী। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে? রাত 8টায় ডিক্লেয়ার করে, একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। জাফরাবাদের নতুন করে হিংসা, নতুন করে উত্তেজনা, সেই ছবি দেখাবো আপনাদের। নিহতদের বাড়ি মেরামতের অভিযোগ, পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ এলাকায়। ভাঙা হয়েছে বাড়ির তালা, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাদের তৎপরতা? প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ। জাফরাবাদের নতুন করে উত্তেজনা দেখাচ্ছি সেই ছবি। তো এগুলা আমরা সাধারণ পাবলিক কি করে, কার উপরে ভরসা করব? এই জিনিস কেন করবে? ও দিনের বেলায় তো করতে পারতো। আমার বাড়ি, আমাকে যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে, আমি ভালো করব, সেটা উত্তর তো ও দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রে বেলায় কেন করলে? সে তদন্তটা কে করবে? সাধারণ পাবলিক করবে না পুলিশ প্রশাসন করবে? গন্ডা বাহিনী, মমতার গন্ডা বাহিনী। আজকে ঘটনা আমাদের পিঠের চাম থাকতো না, এই কতক্ষণ আগে পিঠের চাম থাকতো না। ডান্ডা দেখছেন, ডান্ডালে ছুটে চলে আসছে ওই ধার থেকে না পুলিশ প্রশাসনের। আমরা কি করব? আমরা কেন্দ্র বাহিনী চাই। রাত্রে কাজ করা উচিত। বাড়িতে 2টা মানুষ ছিল, তো ওই মানুষ 2টাকে তো জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। ওদেরকে তো নিয়ে এসে কাজ করা উচিত ছিল না? তো চোরের মতন কেন কাজটা করা হলো? এখনো বাড়ির লোক ছিল, তো বাড়ির লোকের তো রাতে রাত্রে বাড়ির লোকের জোগানো হয়েছে। রাত্রে কেন চোরের মতন কাজ করা হলো? না, রিলি আসলে গেলে এরকম হয়ে লাগবে। এটা ভাঙা কপাট ছিল, এই কপাটে প্লাইবোর্ড লাগালো কেন? রাত্রে চুরি করে লাগালো কেন? আর ওই ঘরে চিটকি ভেঙে এনে এই ঘরে তালা ভেঙে লাগানো হয়েছে। কে লাগিয়েছে? থানার লোক, পুলিশ। হ্যাঁ, রাত 12টার পর। কি চাইছেন? বাইরে থেকে শিকলে তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুল গুলা নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল। ওইখানে ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল নাকি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল, বলছে এই বাড়িটাও ছিল। আমি তবুও বলতে পারলাম আপনি না। ডিউটি আমি করছিলেন? শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবো। আমি ওখানে বসেছিলাম, আমি বের হই। আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি দেখিনি। ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, আপনারা থাকার পরে এরকম তালা দেওয়া ছিল না তো, বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে ছিটকে। আমরা দেখুন, আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন? আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে। হ্যাঁ, আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। মানে ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো।
জাফরাবাদের নতুন করে উত্তেজনা, নিহতদের বাড়ি মেরামতির অভিযোগ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। শোনাবো তার প্রতিক্রিয়া, পাশাপাশি শোনাবো তৃণমূল নেতা হুমায়ুন কবিরের প্রতিক্রিয়াও। আর কাদের শুধু আমার দরজাটাই সারিয়ে দিল না, কোনো বাড়ির লোকের পারমিশনের প্রয়োজন অব্দি অনুভব করছে না, তারা সারিয়ে দিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী এসে দেখে সব ঠিক আছে। মুখ্যমন্ত্রী সাংবিধানিক সর্বোচ্চ পদে থাকেন, তিনাকে রাজ্যের সারা সমস্যার মধ্যে থাকতে হয়। একটা ঘটনা ঘটেছে, খুন হয়েছে, তার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপি এই ঘটনাটাকে নিয়ে যেভাবে জিয়ে রাখছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিজেপির এটাই হচ্ছে সব থেকে নোংরা রাজনীতি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH